अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सग्रजातं सगणललिता श्रीविशाखान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्तिषे नमो नमः। हरे कृष्ण। आमार श्री गुरुदेव और गुरुवर्गगणेर चरणे कोटि कोटि प्रणाम निवेदन करे किछु भागवत कथा बलार प्रयास निये आपनादेर सामने उपस्थित हয়েছি। आजके आलोचना हबे छोट हरिदास ठाकुरेर नीरवे अंतर्ध्यान। श्री गौरसुंदर भगवान आचार्येर घरे भोजन करे गम्भीराते फिरे एलेन एवं बोललेन, आज थेके छोट हरिदास जेन आमार एखाने ना आसे। ए कथा शुने दुखे हरिदास 3 दिन अनशने रइलेन। श्री स्वरूप दामोदर आदि भक्तगण तार जन्य महाप्रभुर श्रीचरणे अनेक अनुनय विनय आदि करते लागलेन। महाप्रभु बोललेन, बैरागी करे प्रकृति सम्भाषण देखिते ना पारो आमी ताहार बदन। दुर्बार इंद्रिय करे विषय ग्रहण दारु प्रकृति हरे मुनेर अपि मन। क्षुद्र जीव सर्व मर्कट बैराग्य करिया इंद्रिय चरायां बोले प्रकृति सम्भाषिया। एसब कथा बोले महाप्रभु मौन हलेन, কিছুই না বলে নিজ নিজ স্থানে চলে গেলেন। একদিন শ্রী ভগবান আচার্য মহাপ্রভুকে ভোজন করাতে ইচ্ছা করলেন, তাই হরিদাসকে বললেন, আমার নাম করে মহাপ্রভুর সেবার জন্য ভালো শালিধানের চাল শ্রী মাধবী দেবীর কাছ থেকে চেয়ে নিয়ে এসো। শ্রী হরিদাস ঠাকুর তাই মাধবী দেবীর কাছ থেকে চাল এনেছেন। মহাপ্রভু সে চালের অন্ন ভোজন করেছেন। তার গভীর আশয় বুঝবার সাধ্য কার আছে? তিনি ঈশ্বর অচিন্ত অগম্য তত্ত্বস্বরূপ। শ্রী মাধবী দেবী শ্রী রাধিকার অংশরূপা। তিনি বৃদ্ধা নিরন্তর ভজনশীলা। লোকশিক্ষক প্রভুর এই এক লীলা তিনি ঠাকুর বড় হরিদাসের দ্বারা জগতে শ্রী হরিনাম গ্রহণকারী সাধু ও শ্রী নামের মহিমা প্রচার করেছেন। ছোট হরিদাস ঠাকুরের দ্বারা জগতে শ্রী হরিনাম গ্রহণকারী সাধু ও অসাধুর স্বরূপ প্রচার করেছেন। বাস্তবিক পক্ষে ছোট হরিদাস ঠাকুর মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন। তিনি পরম শুদ্ধ স্বরূপ ছিলেন। মহাপ্রভুর কীর্তনিয়া দিগের মধ্যে অন্যতম ছিলেন। আরও একদিন শ্রী স্বরূপ দামোদর আদি ভক্তগণ মহাপ্রভুর শ্রীচরণে এসে হরিদাসের জন্য অনুনয় ও ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। তদুত্তরে মহাপ্রভু বললেন, মোর বশ নহে মোর মন, প্রকৃতি সম্ভাষী বৈরাগী না করি দর্শন। তিনি কি বললেন? আমার মন আমার বশ নয়, এতএব আমি কি করব? মন প্রকৃতি সম্ভাষী বৈরাগী দর্শন করতে চায় না। তোমরা নিজ নিজ কার্যে গমন করো, যদি পুনঃ কিছু বলো অন্যত্র চলে যাব। প্রভুর কথা শুনে ভক্তগণ নীরব হলেন এবং নিজ নিজ কার্যে চলে গেলেন। ছোট হরিদাসের অপরাধ কিছু ভক্তগণ বুঝতে পারলেন না। মহাপ্রভুর একটি অগম্য লীলা ভক্তগণকে লক্ষ্য করে জগৎকে শিক্ষা দেন। এই লীলা দেখে বৈরাগীগণ তো সাবধান হলেন, গৃহস্থগণও সাবধান হলেন। দেখি ত্রাস উপজিলা সব ভক্তগণে, স্বপ্নেহ ছাড়িল সব স্ত্রী সম্ভাষণে।
হরিদাসের জন্য কিছু বলতে একদিন স্বরূপাদি ভক্তগণ শ্রী পরমানন্দ পুরীপাদকে মহাপ্রভুর কাছে প্রেরণ করলেন। পুরীপাদ মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু বহু সমাদর করে পুরীকে বসালেন। পুরী গোস্বামী বলতে লাগলেন, নিজ পুত্র প্রতি কি ক্ষমা করতে হয় না? সেইরূপ হরিদাসকে ক্ষমা করো। পুরী গোস্বামীর এই কথা শুনে মহাপ্রভু যেন রোষ ভরে বললেন, শ্রীপাদ, ঠিক কথা, হরিদাসকে নিয়ে আপনি এখানে থাকুন, আমি আলালনাথ চলে যাচ্ছি। এ কথা বলে গোবিন্দকে সঙ্গে নিয়ে তখনই চলে যেতে উদ্যত হলেন। অমনি তাড়াতাড়ি পুরী গোস্বামী সামনে এসে হাতে ধরে অনুনয় বিনয় করে তাকে ঘরে ফিরিয়ে আনলেন। পুরী গোস্বামীর বললেন, তোমার যা ইচ্ছা তা করো, তোমাকে আর কেউ কিছু বলবে না। পুরী গোস্বামী হরিদাসের কাছে এলেন এবং বলতে লাগলেন, সকলে তোমার হিত কামনা করছেন, প্রভু স্বতন্ত্র ঈশ্বর, কৃপা নিশ্চয়ই করবেন। তুমি বাড়াবাড়ি করলে তিনিও জিদ ধরবেন। তুমি উঠে স্নান ভোজন করো। এভাবে তাকে ভক্তগণ অনেকে বুঝিয়ে স্নান ভোজন আদি করালেন। মহাপ্রভু যখন জগন্নাথে যান তখন দূর হতে হরিদাস তাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ প্রণাম আদি করেন। এভাবে বছর কেটে গেল, কিন্তু মহাপ্রভু হরিদাসের প্রতি দৃষ্টিপাত করলেন না। হরিদাস বড়ই দুঃখিত হলেন। একদিন রাত্রি শেষে মহাপ্রভুর উদ্দেশ্যে দণ্ডবৎ প্রণাম করে প্রয়াগ ধামের দিকে যাত্রা করলেন। হরিদাস প্রয়াগ ধামে পৌঁছে কয়েকদিন থাকার পর একদিন মহাপ্রভুর শ্রীচরণ চিন্তা করতে করতে জলে সমাধি গ্রহণ করলেন। তিনি তৎক্ষণাৎ দিব্য দেহ প্রাপ্ত হলেন। সে দেহে মহাপ্রভুর শ্রীচরণে এলেন। এবার প্রভুর কৃপা হল। প্রভু কৃপালয়া অন্তর্ধানে রহিলাম, গন্ধর্ব দেহে গান করে অন্তর্দানে। রাত্রে প্রভুরে শোনায় নাহি জানে, শোনায় অন্য নাহি জানে। বৈকুণ্ঠে গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়ে হরিদাস শ্রী মহাপ্রভুর সন্নিধানে অবস্থানপূর্বক রাত্রকালে কীর্তন শোনাতে লাগলেন। লীলাময় প্রভুর লীলা কে বুঝবে? একদিন হঠাৎ ভক্তগণকে জিজ্ঞাসা করলেন, হরিদাস কোথায়? তাকে এখানে নিয়ে এসো। ভক্তগণ বললেন, হে প্রভু, তোমার কৃপায় আশায় 1 বছর কাল থাকার পর হঠাৎ কোথায় গেছে তা আমরা কেউই জানি না। এ কথা শুনে মহাপ্রভু মৃদু হাস্য করলেন। মহাপ্রভুর হাস্য দেখে ভক্তগণের মনে সন্দেহ হলো। একদিন মহাপ্রভু ভক্তগণ সহ সমুদ্র স্নান করছেন। এমন সময় সমুদ্রের মাঝখান থেকে হরিদাসের কণ্ঠের মধুর কীর্তনধ্বনি ভেসে আসতে লাগলো। সকলে অবাক, কাকেও দেখা যাচ্ছে না, কিন্তু হরিদাসের মধুর কণ্ঠের কীর্তনধ্বনি শোনা যাচ্ছে। গোবিন্দ, মুকুন্দ প্রভৃতি ভক্তগণ বললেন, এ তো হরিদাসের কণ্ঠস্বর। হরিদাস আত্মঘাতী হয়ে ব্রহ্ম রাক্ষস রূপে গান করছে। স্বরূপ দামোদর বললেন, এসব অনুমান ঠিক নয়। যে আজীবন কৃষ্ণ কীর্তন মহাপ্রভুর সেবা ও ক্ষেত্রে বাস করল, সে কখনো ব্রহ্ম রাক্ষস হতে পারে না। বৈকুণ্ঠ অবস্থানপূর্বক গন্ধর্ব দেহে সে মহাপ্রভুকে কীর্তন শোনাচ্ছে, সব কিছুই পরে জানতে পারবে। এমন সময় প্রয়াগ হতে একজন বৈষ্ণব এলেন। তাঁর মুখে সকলে ছোট হরিদাসের সমস্ত কথা শুনতে পেলেন। পর বছর যখন গৌর ভক্তগণ রথযাত্রার সময় পুরীতে এলেন, শ্রীবাস পণ্ডিত একদিন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, হরিদাস কোথায়? মহাপ্রভু বললেন, সকর্ম ফল ভোগ পুমান। এ লীলার গূঢ় তাৎপর্য শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন।
আপন কারণ্য লোকে বৈরাগ্য শিক্ষণ, স্বভক্তের গাঢ় অনুরাগ প্রকটীকরণ। তীর্থের মহিমা নিজ ভক্তে আত্মসাৎ, এক লীলায় করেন প্রভু কার্য 5-7, এক লীলায় করেন প্রভু কার্য আত্মসাৎ। হরে কৃষ্ণ। ছোট হরিদাসের নীরবে অন্তর্ধ্যান এখানেই শেষ। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন এবং এই গৌর পার্ষদ লীলা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।